গেল কয়েক বছরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা সেরা খেলোয়াড়কে এমন প্রশ্নে রবসন রবিনোর নামটাই সবার আগে মাথায় আসবে। বসুন্ধরা কিংসের হয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন রবসন, তবে বিদায়টা সুখকর হয়নি। ক্লাবের সঙ্গে আর্থিক বনিবনা না হওয়ায় চুক্তি শেষ হবার আগেই ক্লাব ছাড়েন তিনি। বেতন বকেয়া থাকায় ফিফায় অভিযোগ দেন তিনি। তবে সবকিছুর সমাপ্তি শেষে রবসন ও বসুন্ধরার সম্পর্ক ছিন্ন হয়েছে। বাংলাদেশ ছাড়ার পর রবসন কোথায় যোগ দেবেন সেটা নিয়ে আলোচনা ছিল। বাংলাদেশে থাকাকালীন সময়েই বেশ কয়েকবার তার ভারতীয় ক্লাবে যাওয়ার গুঞ্জন উঠে। অবশেষে সে গুঞ্জন সত্যি হবার পথে। ভারতের ফুটবল অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম এই ব্রাজিলিয়ানই। ক্লিন্টন সিলভার ইস্ট বেঙ্গল ছাড়ার পর গুঞ্জন উঠেছিল তার জায়গা নিতে পারেন রবসন। তবে শেষ পর্যন্ত হয়তো দৃশ্যপট বদলে যাবে। ভারতের একটি গণমাধ্যমের দাবি, রবসনের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। তাদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। যদি তার আর্থিক চাহিদা মেনে নেয় মোহনবাগান, তাহলে আগামী মৌসুমেই সবুজ মেরুনদের জার্সিতে দেখা যাবে তাকে। ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে আছেন রবসন। বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন দুর্দান্তভাবে। কিংসের হয়ে 97 ম্যাচে করেছেন 64 গোল ও 49টি অ্যাসিস্ট। এই সময় মোহনবাগানের বিপক্ষেও 2 ম্যাচে করেছিলেন সমান 2টি করে গোল ও অ্যাসিস্ট। এরপর বাংলাদেশ ছেড়ে ফিরে যান নিজের দেশের ক্লাব আগুয়া সান্তায়। সম্প্রতি নেইমারের বিপক্ষেও খেলতে নেমেছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ এশিয়ায় আবারও ফিরতে যাচ্ছেন রবসন। তবে এবার বাংলাদেশে নয়, ভারতের ক্লাব মোহনবাগানে শুরু হতে পারে তার নতুন যাত্রা। হোসে মলিনার কোচিংয়ে তাকে মাঠে দেখা যেতে পারে মোহনবাগানের বড় এক চমক হিসেবে। সেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে ইস্ট বেঙ্গলের ডাগআউটে পাবেন সাবেক গুরু অস্কার ব্রুজনকে। আর সেই চমকেরই অপেক্ষায় মোহনবাগান ও ভারতীয় ফুটবল প্রেমীরা। শোয়েব ইবনে শামস, অফসাইড।